প্রথম দফায় ভোট প্রচারের শেষ দিনে উত্তপ্ত হলো দাঁতন বিধানসভা এলাকা। বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে বাইক মিছিলের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আহত কমপক্ষে ৩০ জন বিজেপি কর্মী। দুষ্কৃতীদের অগ্নিসংযোগের কারণে ভস্মীভূত একাধিক বিজেপি কর্মীর বাইক। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজন জলেশ্বর হাসপাতালে ভর্তি। ঘটনার প্রতিবাদে মোহনপুর থানার সামনে দীর্ঘক্ষণ পথ অবরোধে বিজেপি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দাঁতন বিধানসভার অন্তর্গত মোহনপুর থানার আতলা বস্তি এলাকায়। জানা গিয়েছে, এদিন এলাকায় বিজেপি প্রার্থীর সমর্থনে একটি বাইক মিছিল ছিল। অভিযোগ, মিছিল আতলা বস্তি দিয়ে যাওয়ার সময় মিছিলের শেষ ভাগে হামলা চালায় একদল দুষ্কৃতী। প্রথমে ইট পাটকেল ছোড়া হয়, পরে বিজেপি কর্মীদের উপর প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় প্রায় ৩০ জন বিজেপি কর্মী সমর্থক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয়। যাদের মধ্যে জলেশ্বর হাসপাতালে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিজেপির দাবি, হামলার ভয়াবহতা এতটাই ছিল যে একের পর এক বাইক ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় বিজেপি কর্মীদের কয়েকটি বাইক। ঘটনার পর দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বিজেপি। মোহনপুর থানার সামনে প্রায় ২ ঘন্টা ধরে চলছে পথ অবরোধ। বিজেপির অবরোধের জেরে মোহনপুর থানার সামনে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। তবে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সন্ধে প্রায় ৭টার দিকে অবরোধ তুলে নেন বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, পুলিশের পদক্ষেপের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে প্রায় ২০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। ভোট প্রচারের শেষ দিনে আতলা বস্তির এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের এত সতর্কতার পরেও কিভাবে এত বড় ঘটনা ঘটল? রাজ্য বিধানসভার ভোট কি আদৌ শান্তিপূর্ণ হবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সানন্দা নিউজ। আর যে ঘটনাটা ঘটলো, যে অপ্রীতিকর ঘটনাটা ঘটলো, যেটা আমরা চাইছিলাম না এরকম কোনো ঘটনা ঘটুক, কিন্তু সেই ঘটনার জন্য সত্যিকারে আমরা প্রস্তুত ছিলাম না। আর কিন্তু এর জন্য আমরা এখানে যে অবস্থান ধর্মঘট শুরু করেছি, সেখানে আমার সঙ্গে আইসি সঙ্গে কথা হয়েছে, এসপি সাহেবের সঙ্গে কথা হয়েছে। আমরা এই যে আজকের ঘটনা, আমরা এফআইআর মাধ্যমে যারা যারা এই ঘটনায় যুক্ত তাদের সকলের নাম দিয়েছি। ইতিমধ্যে 16 জনকে অ্যারেস্ট করেছে, তার মধ্যে আরো কিছু যারা আমরা নাম দিয়েছি সে নামে অ্যারেস্ট চলছে এখন। এই মাত্র আমার সঙ্গে এসপির সঙ্গে কথা হলো আর আইসির সঙ্গে কথা হলো। ওনারা দুটি দাঁতন থানা আর মোহনপুর থানা মিলে একদম জয়েন্ট রেড চালাচ্ছে। আর এই দুষ্কৃতকারীরা হারমাদরা কোথায় বসে আছে আমি তার সূচনা সবাই দিয়ে দিচ্ছি। আমাদের প্রতিটি মুহূর্তে এদের সূচনা আমি পাচ্ছি আমাদের কার্যকর্তাদের মাধ্যমে। আপনারা নিশ্চিত থাকুন, এরা সবাই হবে, এরা গ্রেপ্তার হবে। আর কালকে শুভেন্দুদা আসছেন, আমার শুভেন্দুদা যদি কোনো প্রোগ্রাম থাকে সেই ব্যাপারে সম্মিলিত হব। এখন কাল বাদ আমার পরশুদিন ভোট। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই বাড়িতে ফিরে যান। আজকে সকাল ৯টা থেকে থানার পারমিশনে আজকে লাস্ট বছর আমাদের বাইক র্যালি ছিল হরিপুর অঞ্চল থেকে ৬ নম্বর সলপাটা পর্যন্ত। কিন্তু আমাদের র্যালি যখন আতলায় ঢুকছে, আতলায় পেরিয়ে আমাদের লাস্ট মিছিলে যারা ছিল তাদের উপর তৃণমূলের হারমাত্রা বিভিন্ন গ্রাম থেকে জড়ো করে সব হারমাতদেরকে নিয়ে ওখানে জড়ো করে রেখেছিল। আমাদের পিছনে যেসব বাইকরা ছিল প্রায় ১০০ মতো বাইক, তাদের উপর পিছন থেকে আক্রমণ, ছুরি, তলোয়ার, লাঠি, বেড, বিভিন্ন রকমের এবং বন্দুক, কয়েকজনের হাতে বন্দুক আমরা দেখেছি, নিয়ে আমাদের বিভিন্ন কার্যকর্তাদের উপর আক্রমণ হয়েছে। প্রায় ১০০ মতো বাইক ভাঙচুর, আগুন লাগানো হয়েছে। প্রায় ১৫০ মতো কার্যকর্তা আজকে আহত, তারা বিভিন্ন হাসপাতাল আজকে ভর্তি, কেউ ভুবনেশ্বর, কেউ কটক, বিভিন্ন মেডিকেলে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা খুবই সংকটজনক, এখনও তারা সেন্সলেস হয়ে আছে। আর এর জন্য দায়ী সম্পূর্ণভাবে আইসি এবং এখানকার যিনি প্রার্থী। এই আতলা ইয়েতে সব দিনের জন্য ওখানে পুলিশ পিকেট থাকে, কিন্তু আজকে আমরা দেখলাম ওখানে একটা সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত, র্যাব তো ছেড়ে দেন, একটা পুলিশ সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত নেই। টোটাল ফোর্সকে সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। এবং থানার কাছে আছে যে সেখানে আমাদেরকে র্যালি আসবে, সেখানে সব দিনের জন্য গন্ডগোল। আজকে আইসি এবং এখানকার যিনি প্রার্থী টিএমসির মানিক মাইতি পরিকল্পিতভাবে আইসি এই ঘটনাটা ঘটিয়েছে। তো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কার্যকর্তারা অনেকে এখনও বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, আমরা আইসিকে এবং এখানকার ফোর্সকে বারে বারে বলছি তাদেরকে রেস্কিউ করা হোক। গাড়ি বিভিন্ন জায়গায়
পুড়ে রাখা হয়েছে সেগুলোকে রেস্কিউ করা হোক। এবং যারা এই ঘটনার সঙ্গে যেসব হারমাতরা যুক্ত আছে, শুধু ওই আতলার বস্তি নয়, পুরো মোহনপুর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে যেসব টিএমসি হারমাতরা সেখানে গিয়ে জড়ো করে রাখা ছিল এবং থানার কাছে সম্পূর্ণ তথ্য ছিল, তা সত্ত্বেও প্রশাসন নিশ্চুপ থেকেছে। আর তার জন্য আজকে এই ঘটনা ঘটেছে। আমরা এই আইসির পদত্যাগ চাইছি। আমার নাম বিজয় ঘোষ, দান্তন 2 মণ্ডলের এক্স মণ্ডল প্রেসিডেন্ট। এই যে গাড়িগুলো দেখছেন, এই সব গাড়িগুলোকে আজকে ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। এখনও পতাকা লাগানো আছে সেই সব গাড়িগুলো, যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িগুলো শতাধিক গাড়ি, দেখুন এখানে এই যে গাড়িগুলো পড়ে আছে, এই গাড়িগুলোকে এভাবে পিটিয়ে পিটিয়ে কিন্তু গাড়িগুলোকেও ভাঙচুর করা হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি। এই গাড়িটা আগুন ধরানো হয়েছে, এই গাড়িটাতে, যেটা অভিযোগ করছে যে তৃণমূল দুষ্কৃতীরা এই কাণ্ড করেছে। দেখুন গাড়িটার কি অবস্থা দেখুন। মোহনপুর থানার মধ্যে এই গাড়িগুলো রাখা হয়েছে। এই যে এটা স্পষ্ট বুঝতে পাচ্ছেন, বাঁশ দিয়ে মারা হয়েছে, ভাঙা হয়েছে সামনে। কি অবস্থা দেখুন, দেখুন এখনো পর্যন্ত এই গাড়িগুলোয় প্রচুর গাড়ি, এখানে সবগুলো তোলা সম্ভব নয়। এই যে দেখুন বাঁশ দিয়ে কিভাবে মারা হয়েছে গাড়িগুলোকে। এই যে দেখুন, আপনারা দেখুন এই অবস্থা গাড়িগুলোর। জ্বালানির সংকটে ইন্ডাকশন ওভেনে রান্না করছেন কিন্তু বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত? চিন্তা কেন? বিদ্যুৎ বিল বাঁচাতে আজই বাড়িতে স্থাপন করুন সোলার সিস্টেম। শুধু ইন্ডাকশন ওভেনই নয়, এই গরমে চলবে এসি, ফ্রিজ থেকে শুরু করে জলের পাম্প, সমস্ত কিছু। তাহলে আর দেরি কেন? আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সামার অফারে 3 কিলোওয়াট অন গ্রিড সোলার সিস্টেম পেয়ে যাচ্ছেন মাত্র 1,05,000 টাকায়। অপটিনেট সোলার সলিউশনস, কেশিয়ারি স্কুল রোড, পশ্চিম মেদিনীপুর। কল 9609003636 অথবা 9832103636। আপনার ঘরেও আনুন সাশ্রয়ের আলো। আজই কল করুন অপটিনেট সোলার সলিউশনসকে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।